হৃদয়ে অন্য কারো জায়গা দিবেন না, সে ব্যথা দেবে, সে টিকে থাকবে না। হৃদয়ে একমাত্র ভগবানের চরণকেই জায়গা দিন, তাকে জায়গা দিন। এই হৃদয়েই তাকে বসাতে হয়, শুধু ঠাকুরের আসনে বসালে হয় না, হৃদয়ের ধনকে, হৃদয়ের দেবতাকে হৃদয়ে বসাতে হয়। এ আমার আবেগ নয়। সুরদাসের এই কথা ভক্ত সমাজে এক বড় দৃষ্টান্ত। প্রভু, আমি অন্ধ, আমার লাঠি ছাড়াতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে চলে যাও দেখি তোমার কি ক্ষমতা। গোবিন্দ মাথা নত করলেন, চোখে জল এলো, জগৎকে বলছেন এই দেখো আমার ভক্তের স্বভাব দেখো, আমাকে হৃদয় থেকে সে চুল পরিমাণে ছাড়বে না। গোবিন্দের চোখে জল দেখে নিকুঞ্জ মন্দিরে রাধারানী বললেন, শ্যাম সুন্দর, নিশ্চয়ই কোনো ভক্তের জন্য তোমার চোখে জল, বলো কোন ভক্তের আনন্দে তোমার চোখে, ভক্তিতে তোমার চোখে জল এসছে। গোবিন্দ বলছেন, অন্ধ সুরদাস আজ এমন কথা বলেছে, ঠাকুরানী প্রেমময়ী, আমার হৃদয় বড় আনন্দ হয়ে গেছে। রাধারানী তখন বলছেন, তেমন সুরদাসের মতো ভক্তকে আমাকে দেখাবে না? আরে তুমি ওই ভক্তের সাথে লীলা করো, তার ভজন শোনো, আমাকে তো কখনো নাওনি। রাধারানীকে বলছেন শ্যামসুন্দর, তোমাকে কেন নেইনি জানো? তুমি যাকে তাকে কৃপা করে করো, কৃপা দিয়ে দাও। তুমি যাকে তাকে যখন তখন কৃপা করো, করুণাময়ী, এই জন্য তোমাকে সব জায়গায় নেওয়া যায় না। রাধারানীর কৃপাটা গোবিন্দের থেকে কোটি গুণ বেশি। কেমন জানেন? বাবা কাছানো পরিষ্কার জামা পরে আর প্যান্ট পরে অফিসে যাচ্ছে কি দোকানে যাচ্ছে, আর ছোট বাচ্চাটা নাল ভরা, কাদামাটি মলমূত্র মাখা, এসে যদি বলে বাবা কোলে নাও, বাবা নেবে তো? ওই সময় নেবে? বলে এর মার কাছে যা, মার কাছে যা, এখন না এখন না, মার কাছে যা, বলে কি না? কিন্তু মা হয়তো খেতে বসেছে, খোকা গিয়ে বলছে বাবা কোলে নিল না মা, বাবা তাড়িয়ে দিল। মাও কি তাড়াবে? মা ওই ধুলা বালি, ওই ময়লা লালা মাখা সন্তানকে কোলে নিয়ে স্নেহের আঁচল দিয়ে মুছিয়ে দেয়। রাধারানী মায়ের মতো করুণাময়ী, গোবিন্দ পিতার মতো সবাইকে করুণা করেন না। গোবিন্দ যাকে তাকে কৃপা করেন না, কিন্তু রাধারানী যাকেই দেখেন করুণাময়ী তো, কৃপাময়ী তো, অপার করুণা তার। সুধীজন, রাধারানী বললেন, এমন ভক্তকে তুমি দেখাবে না? আরে তুমি না যাও, আমি যাব সুরদাসকে দেখতে। গোবিন্দ পেছনে, রাধারানী আগে আগে চলেছে। একটা কথা বলি, সুরদাস ভজন করছে কুটিয়ায় বসে, নিজে পদ রচনা করতেন। 1,00,000 পদের মধ্যে 50,000 পদ গোবিন্দ নিজেই লিখে দিয়েছিলেন। ইনি উদ্ধবজি, উদ্ধবই সুরদাস হয়ে ব্রজে এসেছিলেন, সাধারণ নন। তো যখন ভজন করছেন প্রাণ ঢালা, গোবিন্দকে আনন্দ দেওয়া যায় গানে। যদি সুরের দ্বারা, ভক্তির দ্বারা, ভাবের দ্বারা, সঙ্গীতের দ্বারা ভগবানকে বড় বিবশ করা যায়। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, যারে না পাওয়া যায় ধ্যানে, তারে যায় যে পাওয়া গানে। তবে সে গান গানের মতো হতে হবে। মীরা তো ভজনের দ্বারাই পেল গিরিধারীকে। সুধীজন, সুরদাসের সঙ্গীতের মহিমায় ভাবাবিশ্ব উচ্ছ্বাসে রাধারানী কটিয়ার সামনে এসেছে। কিন্তু রাধারানী সব লুকাতে পারলেও দুটো জিনিস লুকাতে পারে না, ওনার চরণের নূপুর ধ্বনি উনি লুকাতে পারেননি। ওই রাধারানীর চরণের নূপুর কিন্তু আমাদের মা বোনদের চরণের নূপুর না, ওই নূপুর রাধারানীর মতই কৃপাময়, শক্তিময়। ওই নূপুরের ধ্বনি শুনে আর শ্রীজির অঙ্গের গন্ধ, চরণের দিব্য চিন্ময় গন্ধ শুনে সুরদাস বললেন, যার জন্য ব্রজে পড়ে আছি তবে কি তিনি এলেন আজ? নূপুর ধ্বনি শুনে বুঝতে হবে। ওই যে সেবক হতে গেলে তাকে দক্ষতা আরে বোঝা যায়। আপনার প্রিয়জনের পায়ের শব্দ শুনে বোঝেন না যে উনি আসছেন? বোঝা যায় কিনা? প্রিয়জনের পায়ের শব্দ শুনেও অঙ্গ গন্ধ দেখে বোঝা যায় চোখ বুজে উনি এসছেন। ভক্ত বুঝবে না রাধারানীকে? যেই চরণের নূপুর বেজেছে, মনে মনে প্রসন্ন হয়ে বললেন, তবে এতদিন পরে এলে হে করুণাময়ী, হে রাসেশ্বরী, হে কৃপাময়ী, এতদিন পর তোমার কৃপা হলো।
সুধীজন রাধারানীকে ভজন শোনাচ্ছে, রাধারানী বিবশ হয়ে শুনছেন। শুনতে শুনতে সুরদাসের মনে চেয়েছে, ওরে সুরদাস, তোর কুটিরের সামনে আজ কে দাঁড়িয়ে দেখ, গোবিন্দও যার চরণ দুখানা বুকে নিয়ে দেহি পদপল্লব মোদরম বলে মাথায় ধারণ করেন, সেই চরণ আজ তোর কুঠিয়ার। দেখুন, ভক্তি ভগবানকেই টেনে আনে, রাধারানীকেই টেনে এনেছে তার দুয়ারে। আচ্ছা, ফুলের মধ্যে মধু থাকলে, ফুলের সৌন্দর্য থাকলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়? ফুল ভ্রমরের কাছে যায় না, ভ্রমরই তো ফুলের কাছে আছে। হৃদয়ে যদি নিষ্কপট শুদ্ধ ভক্তি থাকে না, সেই ভক্তির লোভে ভগবানই ছুটে আসে। ভগবানের কাছে ভক্তকে যেতে হয় না, ভক্তই ছুটে আসে, ভক্তের চরণেই ছুটে আসে ভগবান। আজ রাধারানী দুয়ারে দাঁড়িয়ে সুরদাস মনে করলেন, ওই চরণ একবার চাই, যে চরণ মস্তকে নিয়ে গোবিন্দ আরাধনা করেন, দেহি পদপল্লব মোদরম বলে মস্তকে ধরেন। সুরদাস গান গাইতে গাইতে ওইভাবে লুটিয়ে পড়েছে রাধারানীর চরণটা ধরবে বলে। চরণ ধরেছে বলে, তবে নূপুরটা হাতের মধ্যে, রাধারানী ইচ্ছা করে এই চরণটা ছাড়িয়ে নিয়েছেন। যেই ছাড়ি নিয়েছেন, সুরদাস নূপুরটা হাতে পেয়েই বুকে জড়িয়ে ধরে প্রেমাবেশে অষ্টসাত্ত্বিক বিকার এসে গেল। রাধারানীর চরণের নূপুর রাধারানীরই কৃপা শক্তি, উনি প্রেমে বিবশ হয়ে গেলেন। রাধারানী ক্ষীণকণ্ঠে বললেন, বাবা নূপুরটা দাও, আমি বসন্ত রাসে নৃত্য করতে যাব, নূপুরটা দাও। বলে, নূপুর যে তোমার তা আমি বুঝবো কি করে, আমি তো অন্ধ। যদি আর কেউ এসে বলে বাবা নূপুরটা আমার, সেবা করতে গেলে, ভগবানকে পেতে গেলে না, এই নূপুরটা রাধারানী বললেন, কি করে প্রমাণ করি নূপুর আমার মতো চোখ নাই? তখন বলছে, বাবা নূপুরটা আমারই, বলে প্রমাণ দাও। বলে, তাহলে তুমি দেখো। রাধারানীর কোমল হস্ত করপল্লব, চোখে হাত বুলিয়ে দিলেই সুরদাস দৃষ্টি পেলেন। বাম চরণে তাকিয়ে দেখে, উনি তো জানিনি এই নূপুর রাধারানীর। চরণটা দেখেই বলেছে, হ্যাঁ এটিতে তোমার নূপুর, বলো দাও। বলে, এত কাছে যখন এসেছো হাত বাড়িয়েছো কেন? চরণটা বাড়িয়ে দাও না, চরণে নূপুরটা পরিয়ে দিই। এত কৃপা করতে যখন এলে, চরণে নূপুরটা পরিয়ে দেওয়ার পরে বলছেন, সুরদাস আমার কাছে কিছু চাও, আমাকে দর্শন পেলে তাকে কিছু দেওয়ার ইচ্ছা জাগে, কিছু চাও। সুরদাস বললেন, ঠাকুরানী তোমার চরণ পেয়েছি, বাকি তো কিছু নাই। তবে যদি কিছু দিতে চাও, আমাকে আবার অন্ধ করে দাও। ভগবানের কাছে জগতের কিছু চাইবেন না। অর্থ বিত্ত মান সম্মান এগুলো চিরদিন থাকে না। কত সম্রাট, কত রাজা ধূলিসাৎ হয়ে গেছে তাদের প্রাসাদ। যদি চাইতে হয় তার সেবা চাইবেন, তার চরণে ভক্তি চাইবেন। অন্য কিছু চাইলে ভুল হয়ে যাবে। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরের অহিত কি ভক্তি তৈ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন এই মন্ত্র। আমি ধন চাই না, আমি কবিত্ব প্রতিভা মান চাই না, সুন্দরী রমণী চাই না, তোমার চরণে যেন আমার অহেতুকী সেবা ভাব হয়, ভক্তি হয়। অহেতুকী, কোনো হেতু যেন না থাকে। রাধারানী বললেন, সুরদাস এই নয়ন ফিরে পেলে আর আমাদের দেখলে এখন অন্ধ হতে চাইছো কেন? কেন জানো? শুনুন, কথাটি মন দিয়ে শুনুন। কেন চাইছি জানো? আমি জীবনে অন্য রূপ দেখিনি, আজ এই যুগল দেখলাম জীবনের প্রথম দৃষ্টিতে। অন্ধ কেন হতে চাইছি জানো? আর কোনো রূপ যেন এ নয়নে জগতে আমি না দেখি। এই রূপ হৃদয়ে নয়নের মধ্যে যেন আমি বাঁধিয়ে রাখি। ওর অন্য কোনো রূপ যেন আমার নয়নে আর না আসে। এই হলো সেবা।
অন্য রূপ যেন আমার নয়ন মনে না ধরে, তোমারই রূপ যেন চিত্তে প্রকাশ হয়। এই হলো সুরদাসের সেবা ভাবনা। এটাই চিত্তকে স্বভাব করতে পারে। আমাদের কুকর্ম অধর্মকে একমাত্র বিতাড়িত করে চিত্তে প্রেম ভক্তি জাগাতে পারে এই সেবা ভাব। কি করে তিনি